গর্বের দিন, আনন্দের দিন আমাদের কাছে 15ই আগস্ট। আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট দেশবাসী বেনিয়া জাতকে এই দেশ থেকে উৎখাত করে স্বাধীনতা অর্জন করেছিল। এই অসাধারণ কাহিনী বীর শহীদের গাথা আমরা আমাদের আজকের সঙ্গীতের মাধ্যমে, নাটকের মাধ্যমে রয়েছে বক্তব্যের বিভিন্ন বিষয়ে নাচ রয়েছে। আমরা স্মরণ করবো, শ্রদ্ধা জানাবো বীর শহীদদের প্রতি। এখন স্বাগত বক্তব্য আমাদের সহসভাপতি রাহুল বাবু। পরবর্তীকালে আরো যাতে ভালোভাবে করা যায় সামনে হতো অবস্থা তাতে আমার ওখানে যাই হোক ঠিকই আছে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই এইভাবে আমরা হাসি কাটাবো। আমাদের চলবে কদিন আছি, যে কদিন আছি সে কদিন এই আনন্দ ফুর্তি করেই চালিয়ে যাচ্ছি। নমস্কার সবাইকে। We
হন পিয়ান পুলিশ मेरे आवाज रहे तू ऐ वतन वतन मेरी आवाज रहे तू मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू ऐ वतन मेरे वतन ऐ वतन मेरे वतन ही मेरी मंजिल है पहचान तुझी से तू ही मेरी मंजिल है पहचान तुझी মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গাছে আশা চালে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখা আছে অশ্রু জলে গান শেষ
অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ। নমস্কার, অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের সেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম। নেতাজি দুটো আবৃত্তি করবে, ছোট ছোট আবৃত্তি, নেতাজি এবং স্বামীজি। এইদিকে মুখ করে করবি, এইদিকে। আমাদের দুই পৃথিবী বরেণ্য মানুষ, শুধু দেশ এইদিকে মুখ করে করবি, এইটাতে পৃথিবী বরেণ্য মানুষ এটা দিবে, এইদিকে মুখ করে করবি, এরকম। হ্যাঁ, এরকম। তার ভাব শিষ্য তাকে এইটা দাও তো। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জাতির স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস রয়েছে, ইতিহাসের পুরোধা ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বোস। এই দুজনের সম্পর্কে ভাই, জীবের দয়া করার মতো পুণ্য কোথাও নেই। নমস্কার। বিদায় দে মা, ঘুরে আসে একবার, বিদায় দে মা, ঘুরে আসে। হাসি হাসি পূর্ব ভাসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ভাসি
রইল মা তোর বেটা বসুন্ধরা তাহার মাঝে আসে দেশেন সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি থেকে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের নারী ছেলে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি কম শক্তি কি করে জানলেন? ওরা যখন বিলিতি কাপড় টেনে নামাচ্ছিল আমি সেই রোগা পটকার হাত ধরেছিলাম। কি বলবো হুজুর, এমন ল্যাং মারলো আমাকে, গদির উপর চিত হয়ে পড়ে গেলাম। কোমরে এখনো ব্যথা আছে হুজুর। রমেন বাবু জানেন, কালকের বিলিতি কাপড় পরানোর দায়ে এক হরণজাদাকে অ্যারেস্ট করেছি।